সিপিএম এর দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ভাঙড় 2 ব্লকের বেউতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া এলাকার। ঘটনার সময়কার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেওয়াল লিখনের সময় বাধা দেওয়া এবং গালিগালাজ করা ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সূত্রে খবর, কাঁঠালবেড়িয়া এলাকায় 100 দিনের কাজ চালুর দাবিতে এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে 20 এপ্রিল ব্রিগেড যাওয়ার সমর্থনে দেওয়াল লিখেছিলেন সিপিআইএম এর কর্মী সমর্থকরা। সেই সময় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা এসে দেওয়াল লিখনে বাধা দেয় বলে অভিযোগ। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এটাই তৃণমূলের কালচার। তাদের বাধা উপেক্ষা করে আমরা দেওয়াল লেখার কাজ করছি বলে জানান সিপিএম নেতা উৎপল মণ্ডল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। উৎপল মণ্ডল তিনি কি বলছেন শোনাব আপনাদের। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তি ফ্রন্টের ডাকে আগামী 20 এপ্রিল 2025 ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই ব্রিগেড সমাবেশ উপলক্ষে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত ব্লকে দেয়াল লিখনের কর্মসূচি চলছে। সেই মতো আজকে ভাঙড় 2 নম্বর ব্লকে বেউতা 2 অঞ্চলের কাঁঠালবেড়ে এলাকায় লেদার কমপ্লেক্স এরিয়া কমিটির অভ্যন্তরে দেয়াল লিখনের কর্মসূচিতে আমাদের নেতৃত্ব সহ কমরেডরা উপস্থিত ছিলেন। সেখানে হঠাৎই তৃণমূলের 4-5 জন দুষ্কৃতী এসে তারা লেখাতে বাধা দেয় এবং তারা বলতে চায় যে আমাদের কাঁঠালবেড়িয়াতে কোনো দেয়াল লেখন করা যাবে না, কার পারমিশন নিয়ে দেয়াল লিখন করেছো, এখানে আর একটাও দেয়াল লেখা যাবে না বলে আমাদের নেতৃত্ব সহ কমরেডদের সঙ্গে বাকবিতণ্ডা বেঁধে যায়। সেখানে কমরেডরা প্রতিরোধ করে, প্রতিবাদ করে এবং সেই দেয়াল লিখনের কাজ শেষ করে এবং বিচ্ছিরি ভাষায় তারা গালিগালাজ করতে শুরু করে। তৃণমূলের দুষ্কৃতীরা তাদের যেমন কালচার তারা সেইভাবেই চলছে সারা রাজ্য জুড়েই এবং সেটা ভাঙড়েও আজকে নতুন নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রথম কথা হচ্ছে তৃণমূলের এত ভয় কেন? ব্রিগেড সমাবেশে ডাক দেওয়া হয়েছে কি দাবি নিয়ে? এই দাবি নিয়ে যে 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। 100 দিন নয়, 200 দিন কাজ ও 600 টাকা মজুরি দিতে হবে। সমস্ত কৃষক, ক্ষেতমজুর, শ্রমিকদের হচ্ছে কিনা আপনার 60 ঊর্ধ্ব 10,000 টাকা পেনশন দিতে হবে এবং কৃষি ঋণ মুকুব করতে হবে, কৃষি আইন মুকুব করতে হবে এবং তার সাথে সাথে কৃষকের ফসলের সহায়ক মূল্য দিতে হবে এবং শ্রমকোড বাতিল সহ বিভিন্ন দাবি নিয়ে হচ্ছে কিনা আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ হতে চলেছে। তাহলে এতে এত ভয় পাওয়ার কিছু নেই। কিসের জন্য এত ভয় পাচ্ছে? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সমস্ত কিছুর দাম হু করে আকাশ ছোঁয়া হচ্ছে। এর জন্য প্রতিবাদ হবে না, প্রতিরোধ হবে না? এই প্রতিরোধের জন্যই হচ্ছে কিনা আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তো এই নিয়ে ভাঙড়ে আজকে তৃণমূলের এই নোংরামি প্রথম নয়। এরা আজকে যে নোংরামি হয়েছে এই নোংরামির বিরুদ্ধে কমরেডরা প্রতিরোধ করেছে, নেতৃত্বরা উপস্থিত ছিলেন, প্রতিরোধ করেছে। প্রতিরোধ করে সেখানে দেয়াল লিখেছে, তার পাশের বুথেও দেয়াল লিখন হয়েছে। তারপরে আমাদের কর্মসূচি আমরা শেষ করেছি। এ বিষয়ে ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সব দলেরই দেওয়াল লিখনের অধিকার রয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখে দলগতভাবে সিদ্ধান্ত নেব। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কারা করছে আমি জানি না, অত খোঁজখবর নেব। খোঁজখবর নিয়ে আমি দেখব। গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকের দেয়াল লেখান। তবে একটা কথা বলবো যে সিপিএম এই মুহূর্তে তো বাংলায় একটা শূন্য প্রায় প্রাণী একদম মানে নেই বললে চলে। তা আবার এই যেটা শুনলাম এটা সত্যিকারের সিপিএম না বিজেপি, এটা বিজেপির দালালতি করছে, এটাও একটু দেখতে হবে। যাই হোক, সব মিলিয়ে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা দলগতভাবে দেখব। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখাবো আপনাদের। এবার ভাঙড়ে দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের কর্মী সমর্থকরা তারা দেওয়াল লিখন করছিলেন এবং তখনই কার্যত তৃণমূলের স্থানীয় যারা নেতৃত্বরা রয়েছেন তারা সেই দেওয়াল লিখনে বাধা দেন, এমনটাই মূলত অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের অন্তর্গত বেউতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া এলাকার ঘটনা। সেখানেই গতকাল সিপিএম কর্মী সমর্থকরা তারা দেওয়াল লিখনের কাজ করছিলেন। আগামী 20 এপ্রিল ব্রিগেডের সভা রয়েছে সিপিএমের।
100 দিনের কাজের টাকার দাবি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদেই কার্যত এই ব্রিগেডে সভার ডাক দিয়েছে সিপিএম এবং সেই সভার সমর্থনেই সিপিএম কর্মী সমর্থকরা এই কাঁঠালবেড়িয়া এলাকাতে দেওয়াল লিখনের কাজ করছিলেন। অভিযোগ তখনই স্থানীয় তৃণমূল নেতৃত্বরা এবং বেশ কয়েকজন কর্মী সেখানে এসে চড়াও হন সেই সিপিএম কর্মীদের উপরে। তাদেরকে দেওয়াল লিখতে বাধা দেওয়া হয়। সেই দেওয়াল লিখতে বাধা দেওয়ার ছবি কার্যত এক সিপিএম কর্মী তার মোবাইল ফোনে বন্দি করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই সিপিএমের তরফ থেকে যেমন তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আগেও করা হয়েছিল এবং সেই অভিযোগের প্রমাণস্বরূপ এই বিষয়টি সামনে আসে, তেমনি তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ কার্যত অস্বীকার করা হয়েছে। এলাকার সিপিএম নেতৃত্বের দাবি যে তৃণমূলের এটাই কালচার, কিন্তু সেই তৃণমূলের থ্রেট কালচার বা তাদেরকে যে হুমকি দেওয়া, বাধা দেওয়া বা অন্য বিরোধী দলকে মিটিং মিছিল করতে না দেওয়া, দেওয়াল লিখতে না দেওয়া, এই যে কালচার, সেই কালচারের তোয়াক্কা সিপিএম করে না এবং সেই বাধা বিপত্তি সরিয়ে রেখে তারা কিন্তু দেওয়াল লিখনের কাজ করেছেন এবং আগামী দিনে তারা আরও এই ধরনের দেওয়াল লিখনের কাজ করবেন, এমনটাই বার্তা দিয়েছেন এলাকার সিপিএম নেতৃত্বরা। যদিও এই অভিযোগের কথা মানতে চাননি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। তার দাবি সিপিএম মিথ্যা অভিযোগ করছে, সিপিএম কার্যত এলাকাতে সেইভাবে নেই এবং সিপিএম কর্মী সমর্থকরা যারা অভিযোগ করছেন তারা এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বদনাম করার জন্য করছেন, সেই দাবিও কিন্তু তৃণমূল নেতৃত্বের তরফ থেকে করা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। শেষ পর্যন্ত সিপিএম কর্মীরা তারা নিজেদের দেওয়াল লিখতে সমর্থ হয়েছে। সিপিআইএমের দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ভাঙড় 2 নম্বর ব্লকের বেউতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া এলাকার। ঘটনায় সময়কার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেওয়াল লিখনের সময় বাধা দেওয়া এবং গালিগালাজ করা ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সূত্রের খবর, কাঁঠালবেড়িয়া এলাকায় 100 দিনের কাজ চালুর দাবিতে এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে 20 এপ্রিল ব্রিগেড যাওয়ার সমর্থনে দেওয়াল লিখছিলেন সিপিআইএম এর কর্মী সমর্থকরা। সেই সময় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা এসে দেওয়াল লিখনে বাধা দেয় বলে অভিযোগ। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এটাই তৃণমূলের কালচার বলে দাবি করছেন তারা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।